নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 11 তারিখ মঙ্গলবার, মার্কেট জাস্ট বন্ধ হয়েছে। তো মার্কেট নিফটি পজিটিভ ক্লোজ দিয়েছে, ডে হাইতে গিয়ে একদম বন্ধ করেছে, কিন্তু অ্যাভারেজ ট্রেড 37 পয়েন্ট প্লাস দিয়েছে, প্রায় 22,500-র কাছে। আর ব্যাংক নিফটি 362 পয়েন্ট ডাউন ক্লোজ করেছে, সেন্সেক্স একদম ফ্ল্যাট। তো কালকে যেটা দেখলেন যে আমেরিকা মার্কেট প্রচুর পড়েছিল, ত্রাই রব চারদিকে। অনেকে ভেবেছিলেন আজকে একটা বড় ইন্ডিয়ান মার্কেটে একটা রেড ডে বা বড় বেয়ার ডে হতে চলেছে, ব্ল্যাক টুইসডে। কিন্তু তার সাথে আরও ইন্ধন জোগালো সকালবেলা ইন্ডাসইন্ড ব্যাংকের খবর। অর্থাৎ আজকে অনেকে ভেবেও ছিল, দু একজন মেসেজও করেছিলেন যে ব্যাংক নিফটি হয়তো 2000 পয়েন্ট ডাউন হয়ে যাবে, নিফটি 500-700 পয়েন্ট হয়তো পড়ে যাবে। স্বাভাবিক, এটা ভাবা উচিত, কারণ বাইরের মার্কেট যেভাবে ইউরোপ, আমেরিকা এবং সকালবেলা এশিয়া মার্কেটও খুব রেডেতেই ছিল। কাল যখন মার্কেট ক্লোজ হয় তখন কিন্তু আমেরিকা যে ডাউ ফিউচার, ন্যাসড্যাক ফিউচার সবই 200, 300, 400 করে ডাউন ছিল। এবং আমাদের মার্কেটেও যে কাল ক্লোজিংটা দিয়েছিল সেটা ভালো ক্লোজিং দেয়নি, এবং সেটা একটা মানে গ্যাপ ডাউনের একটা ইন্ডিকেশান ছিলই। তো সেগুলো টোটালি বলা হয়েছিল, কাল ভিডিও করতে পারিনি। যারা নর্মাল ফ্রি টেলিগ্রামে আছেন তাদের সম্ভবত মেসেজটা করেছিলাম মনে হয়, আমি এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, সম্ভবত করেছিলাম। গ্রুপে যারা আছেন তাদের তো বলা ছিল, মেসেজটা তাদের বলা ছিল, সম্ভবত আজকে হয়তো পোস্ট করাও হয়েছে, আমি জানি না, সম্ভবত পোস্ট করেছে হয়তো। কালকে মার্কেট বন্ধের আগেই বলা হয়েছিল যে ভালো ক্লোজিং হচ্ছে না, গ্যাপ ডাউন খুলবে, তবে রিবাউন্ড হয়ে যাবে মার্কেট। এই জায়গাটাই টুইস্ট ছিল। আর সকালবেলা যখন এত বাজে নিউজ, এত বাজে ইউএস মার্কেট কন্ডিশান ছিল, তখন কিন্তু আমি বলেছি যে রিবাউন্ড হবে, এবং আমাদের গ্রুপ মেম্বার অনেকে কল বাই করেছে, ভালো প্রফিট পেয়েছে। এবং আর সকালেও ডেফিনেটলি একবারের জন্য আমরা পুটের দিকে ঝাঁপাইনি, রিবাউন্ড হবে সারাক্ষণই, সেরকমই দেখা গেছে। তাহলে হঠাৎ করে রিবাউন্ড হবে এই জায়গাটা এলো কী করে? ইন্ডিকেটারে সবসময় সব কিছু বোঝা যায় না, এটা হচ্ছে মেন কথা। কারণ মার্কেট কি করে, যখন যে জিনিসটা সবাই জেনে যাচ্ছে, সবাই বুঝে যাচ্ছে, মার্কেট নতুনত্ব কিছু একটা তৈরি করার চেষ্টা করে। এই নতুন জিনিসগুলোই খুঁজে বার করা হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। যত নতুন জিনিসগুলো খুঁজে বার করতে পারবো এবং তার উপর রিসার্চ করতে পারবো, তখন বোঝা যাবে যে মার্কেট কি বলতে চাইছে বা কি করতে চাইছে। তো যাই হোক, এটা হবে, এবং অ্যাডভান্স বলাই ছিল এর আগে যে এই 4 মাস যে আসছে, এই 4 মাস কিন্তু অনেক কিছু দেখিয়ে দেবে বাজার। হয়তো অনেকে পালিয়ে যাবে, অনেকের ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে, আবার অনেকে কিন্তু অনেক টাকা রোজগারও করবে, এবং সেটা ফিউচার অপশান থেকে করা সম্ভব হবে। কারণ ক্যাশে সম্ভব হবে না এই কারণেই, যদি ধরুন আজকে যে এই গ্যাপ ডাউন হলো, সেখানে ক্যাশে তো কিনে নিয়ে যেতে পারবো না। আমাদের কাছে অপশান কি হয়, অপশানে পুট বাই করে যাওয়া, বা কল শর্ট করে যাওয়া, বা ফিউচার সেল করে যাওয়া। অর্থাৎ এই যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু এই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বিশেষ করে অপশান, যেহেতু রিস্কটা অনেকটা কম, অপশান বাই করলে আগে থেকে আমরা জেনে যাই কতটা রিস্ক আমরা নিয়ে যাচ্ছি, এবং ফিউচারে সেইটা কিন্তু আনলিমিটেড রিস্ক হয়ে যায়। তো বর্তমানে যে সময়টা চলছে, আগেও বলেছি আবারও বলছি, নেক্সট 4 মাস কিন্তু অনেক কিছু ভোলাটিলিটি দেখাবে, এরকম দিনও দেখাবে। কারণ আমার ধারণা আজকে হয়তো অনেকেই ভাবতে পারেননি
যে আজকে মার্কেট যে জায়গায় পড়েছে এবং তার সাথে যে বাজারের নিউজ বা সেন্টিমেন্ট ছিল সেগুলো কিন্তু সবই আমাদের বাজারের এগেনস্টে ছিল। তারপরেও কিন্তু বাজার ওখান থেকে গ্রিনে তো চলে এসছে, প্লাস প্রায় বলা যায় 45 পয়েন্ট ওপরে গিয়ে বন্ধ করেছে, 500-র ওপরে। এটা আনএক্সপেক্টেড, কিন্তু বাজার কিন্তু সবসময় এই আনএক্সপেক্টেডগুলোই করে। এবং আবারও বলছি, সামনের দিন কিন্তু বেশ কিছু বড় বড় দিন আসতে চলেছে বোথ সাইডেই। এরকম ব্যাপার নয় শুধু নিচের দিকেই আসবে, ব্যাপার না, বোথ সাইড আসতে চলেছে, সেগুলো খেয়াল রাখুন। আর একটা কথা বলছি, দু একজন হোয়াটসঅ্যাপ করেছিলেন, ব্যাপার হচ্ছে ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই এই ফার্স্ট টাইম আমাদের যে দুটো টেলিগ্রাম গ্রুপ চলছে সেখানে 30% অফ দেওয়া হয়েছিল একদিনের জন্য। অর্থাৎ গতকাল রোববার দিনকে রাত্রি 11:30 থেকে গতকাল 12টা 12:30, আজকে সকাল 6টা অবধিও এই অফারটা ছিল। এখন আবার নর্মাল যা আমাদের চার্জ, সেই চার্জ হয়ে গেছে। ওটা ফ্রি টেলিগ্রামে আপনার পোস্ট করেই দেওয়া হয়েছিল। তো যারা যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এরপর আর যারা নেবেন আবার নর্মাল প্রাইসেই করা হয়েছে, যেমন চলে সেরকমই চলছে। এবারে আসি মার্কেটের যে এই কন্ডিশন, এই রকম এই যে ইন্ডাসইন্ড ব্যাংকের এই ঘটনা আপনারা দেখলেন, এগুলো কিন্তু বছরের প্রথমে যে ভিডিওগুলো করেছি, যদি কন্টিনিউ দেখেন বা মনে রাখেন তাহলে দেখবেন এরকম কিন্তু বলেছিলাম যে ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে, ব্যাংকিং কিছু প্রবলেম আসতে পারে, এনবিএফসি কিছু প্রবলেম আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা ছিল। কিছু কিছু জায়গায় যুদ্ধ পরিবেশ যে চলছে এটা তো আর একটু বাড়তে পারে, বিভিন্ন রকম সিচুয়েশান 2025 যে দেখাবে। এবং মেনলি বলেছিল হয়তো এই 2025-এর মধ্যে অনেক যারা নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন বা মার্কেটে আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো মার্কেট থেকে হারিয়ে যাবে, মার্কেট তাদের পার করে দেবে। এটা এবারে প্রথম নয়, এটা প্রত্যেক সময় কিছু বছর অন্তর অন্তর বাজারে এই জায়গাগুলো করে, আবার নতুন ইনভেস্টার নতুন ট্রেডারদের আবার বাজার নিয়ে আসে। তো যারা এই 2025 বা 26-এর কিছু, এখন 2025টাই বলছি, যারা মোটামুটি টিকে থাকতে পারবে মার্কেটে রেগুলার থেকে, আমার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট আছে আমি রেখে দিলাম আর মার্কেটকে দেখলাম না, তাহলে কিন্তু কিছু শিখবেন না। প্রতিদিন মার্কেটকে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু যে শিক্ষাটা পাবেন কোনো ট্রেড বা কোনো যে এই যে প্রচুর কোর্স হয় সেই কোর্স করেও ওই শিক্ষা পাবেন না। বাজার যেটা শেখাবে এই বা শেখাচ্ছে টু বি কন্টিনিউ। তো রেগুলার বাজারে থাকুন, আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করুন বাজারকে। আর আরেকটা যেটা বারবার বলছি, যে সওদাই নিন না কেন, পয়সা পেলে পয়সাটা বুক করুন। অর্থাৎ আজকে সকালবেলা কালকে যারা পুট বাই করে নিয়ে গেছিলো আর সকালবেলা যদি বুক না করতো তাহলে কিন্তু সেই পুটগুলো সবই -30%, 20% করে মাইনাসে আছে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, প্রফিট পেলে প্রফিটটা কুইক বুক করতে হবে। অর্থাৎ শুধু নিয়ে বসে থাকলেই হবে না, এক্সিটটাও কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। তাহলে দেখবেন অনেক কিছু সলভ এমনি এমনি হয়ে যাবে। তো যাই হোক, মার্কেট কালকে হিসাবে আমার মনে হচ্ছে একটা রেঞ্জের মধ্যেই থাকবে। হয়তো দুপুরের দিকে একটু সাময়িক একটা ফল আসলেও আসতে পারে, 1:45-2 বা যাই হোক এরকম, দুপুরের সেকেন্ড হাফের দিকটা অল্প কিছু আসতে পারে। তবে ওভারঅল একটু স্লো হয়ে যাবে মার্কেট এবং একটা রেঞ্জের মধ্যেই থাকা উচিত। আজকের যে জায়গাগুলো করেছে আমার মনে হচ্ছে একটা রেঞ্জে থাকা উচিত, কারণ কালকে বুধবারের পর বৃহস্পতিবার হলে এই সপ্তাহ শেষ, শুক্রবার ছুটি, বৃহস্পতিবার এক্সপায়ারি আছে। সেটা কালকের কন্ডিশন দেখলে বোঝা যাবে যে বৃহস্পতিবার বাজার কি করতে পারে, বাজারকে বোঝার চেষ্টা করব আবার। আর নিফটি যে জায়গায় আছে সেখান থেকে ওপরে রেজিস্ট্যান্স 22,650 এবং 22,888, এই দুটো রেজিস্ট্যান্স আপাতত ধরে রাখুন। আর নিচের সাপোর্ট আছে 22,300 এবং 22,215।
আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে ব্যাঙ্ক নিফটি অনেকটাই নিচে গেছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, তার সাথে আপনাদের সবাইকেই যারা নর্মাল টেলিগ্রাম গ্রুপে আছে তাদেরকেও মেসেজ দিয়েছিলাম যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক যতটা পড়বে ম্যানেজ করার জন্য দেখবেন আইসিআইসিআই ব্যাঙ্ক একটু বেড়ে থাকবে, কারণ ইন্ডেক্সটাকে ম্যানেজ করতে হবে। তো আইসিআইসিআই ব্যাঙ্ক প্রায় আজকে 2.5%-এর উপর প্লাস আছে। তো এগুলো ম্যানেজ চলে, এগুলো বাজার করে, এর বাইরে কিছুই না। এটা হয়তো দেখবেন কালকে আইসিআইসিআই ব্যাঙ্ক আর অতটা বাড়ছে না, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক আর হয়তো খুব বেশি পড়ছে না বা মোটামুটি পড়লো, আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলেন আর বাড়ছে না। এগুলো ম্যানেজ এক এক দিনে এক একটা হয়। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স 48,555 এবং সাপোর্ট আছে 47,380। এটা মোটামুটি আপাতত রেঞ্জের মধ্যে আছে। সতর্ক করে কাজ করুন। ক্যাশের স্টক আবারও বলছি, লাস্ট যে দুটো ভিডিও করেছি সেই দুটো ভিডিও পারলে আবার ভালো করে দেখুন, তার সাথে মার্কেটটাকে মেলান, দেখবেন যে কি বলেছি আর মার্কেটটার কি মোটামুটি পরিস্থিতি হয়েছে। আবারও বলছি যে এখনও কিন্তু বটম হয়নি, এখনও দেরি আছে। 30-32 হাজার অনেক 2-1 দিন বাড়তেই টার্গেট চলে এসেছিলো, আবার 1-2 দিন পড়তেই আবার কিন্তু 19,000-এর টার্গেট চলে আসবে। এটা আজকে বলে না, এটা সবসময়ই ঘটে। কিন্তু আপাতত নিচের দিকে 21,800 যতক্ষণ না ব্রেক করে ক্লোজ না দিচ্ছে ততক্ষণ নিচের দিকের ঘর খুলছে না। তবে হ্যাঁ, কিছু কিছু দরজা খুলে গেছে, সেটা সময় সময় দেখতে পাবেন। বটমটা যে হয়নি এটা নিশ্চিত। আর ওপরে যে এটিএইচ, সেই এটিএইচের তালা কিন্তু আপাতত লেগে গেছে। এবারে ওপরে গেলে শর্ট করার জায়গা হবে, কোন জায়গায় করতে হবে সেগুলো লেভেল বুঝে, দিন বুঝে, সময় বুঝে করতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বৃহস্পতিবার ভিডিও করব। নমস্কার।